যে মানুষটা তোমাকে ঠকিয়েছে সেই মানুষটার সাথে কি করা উচিত, এটা আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। দেখো, আমার কাছে এমন অনেক কমেন্ট আছে যেখানে জিজ্ঞাসা করা হয় আমাকে যে দাদা, সে আগে ভালোবাসতো এখন ভালোবাসে না, সে আগে আমার খুব কেয়ার করতো কিন্তু এখন সে আমাকে পাত্তাই দেয় না, সে আমাকে অবহেলা করে, ইগনোর করে, রিলেশনশিপ রাখতে চাইছে না, আমি জোর করে রিলেশনশিপ ঠিক করার চেষ্টা করছি। তো এই ধরনের সিচুয়েশনটা কিন্তু আলাদা। এই সিচুয়েশনে তোমার কি করা উচিত সেটা কিন্তু গতকাল এবং তার আগের দিনও দুটো ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলেছি। কিন্তু আজকের ভিডিওটা নেক্সট লেভেলের। আজকের ভিডিওটা হচ্ছে যে যদি পার্মানেন্ট ব্রেকআপ হয়ে যায়, যদি সে তোমাকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্পর্ক শুরু করে, যদি সে তোমাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করে নেয়, তাহলে তোমার সেক্ষেত্রে কি করা উচিত সেটা আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। আজকের এই ভিডিওতে খুব সহজ 3টে কাজ করতে হবে। 3টে কাজ করলেই তুমি ভালো থাকবে এবং সামনের মানুষটাকেও জবাব দেওয়া সহজ হয়ে যাবে। সো 3টে কাজ কি সেটা আজকের এই ভিডিওতে বলবো, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো। কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। আচ্ছা, আমার সাথে অনেকেই কানেক্ট করতে চাও তোমাদের জীবনের এবং সম্পর্কজনিত সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে চাও, তার জন্য অবশ্যই বলবো এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যে 7:30টায় ফ্রি লাইভ সেশন হয়, সেটা জয়েন করতে পারো। এবং আমার ব্লগ চ্যানেলের লিংক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। ব্লগ চ্যানেলেও প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30টায় লাইভ সেশন হয়। ওখানে সদস্য সংখ্যা খুব কম হওয়ায় তোমরা কিন্তু অনেকক্ষণ ধরে আমার সাথে ডিসকাস করতে পারবে। সো ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30টায় লাইভ সেশন জয়েন করো। ব্লগ চ্যানেলের লিংক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। আচ্ছা, ফিরে আসা যাক ভিডিওতে। 3টে কাজ করতে হবে। দেখো, তার আগে তোমাকে একটা বিষয় মানতে হবে যে যেহেতু তোমাদের ব্রেকআপটা পার্মানেন্ট, যেহেতু তুমি অনেক চেষ্টা করেও তাকে ফিরিয়ে আনতে পারোনি, যেহেতু সে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে বা অন্য কারোর সাথে সম্পর্কে চলে গেছে, তাই তোমাকে এটা ফাইনাল ব্রেকআপ মেনে নিতে হবে। আর এটাই প্রথম এবং প্রধান কাজ। ইয়েস, এটাই প্রথম এবং প্রধান কাজ। এবং এটা খুব কঠিন কাজ, আমি জানি। যতটা সহজ এটাকে বলা ততটাই কঠিন এটাকে করা, কিন্তু এটা করতেই হবে। তোমাকে এটা মানতে হবে যে তোমাদের ফাইনাল ব্রেকআপ হয়ে গেছে এবং তুমি তার জীবনে আর ইন্টারফেয়ার করতে পারবে না এবং সেই মানুষটাকেও তুমি আর ফিরিয়ে আনতে পারবে না, কারণ সে তোমাকে ঠকিয়ে দিয়েছে, সে তোমাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করেছে, অন্য কাউকে ভালোবেসেছে। এখন তাকে যদি জব্দ করতে চাও তাহলে তোমাকে 3টে কাজ করতে হবে। প্রথম এবং প্রধান কাজ তো এটা যে মেনে নিতে হবে যে হ্যাঁ, আমাদের ফাইনাল ব্রেকআপ হয়ে গেছে। এবার মানাটা যেহেতু কঠিন, তার জন্য বাকি 3টে কাজ করতে হবে এবং এই বাকি 3টে কাজের দ্বারাই তুমি কিন্তু সামনের মানুষটাকে জব্দও করতে পারবে এবং নিজেকেও সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখতে পারবে। আচ্ছা, ফার্স্ট কাজ, দেখো, যেহেতু পার্মানেন্ট ব্রেকআপ, যেহেতু সেই মানুষটা আর তোমার জীবনে ফিরে আসবে না বা তুমিও তার জীবনে ইন্টারফেয়ার করতে পারবে না, তার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তার সাথে এবং তার পরিবার বা বন্ধু বান্ধব যাদের সাথে তোমার কথা হতো তাদের সাথে সবার সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ করতে হবে। তুমি যদি যোগাযোগ বন্ধ না করো তাহলে কিন্তু কখনোই তুমি তাকে ভুলতে পারবে না। আর তুমি যদি ভুলতে না পারো তাহলে কিন্তু তুমি কখনোই এই সিচুয়েশন থেকে নিজেকে বার করতে পারবে না। এবং সব থেকে বড় কথা, যদি এই সিচুয়েশন থেকে নিজেকে বার করতে না পারো তাহলে যত দিন যাবে ততই তুমি মানসিক এবং শারীরিকভাবে কষ্ট পাবে, মানসিক এবং শারীরিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়বে এবং তোমার জীবনের অনেকটা সময় তুমি নষ্ট করে ফেলবে। এবং খুব রিসার্চেবল ভাবে দেখা গেছে যে এই যে টাইম পিরিয়ডটা হয়, এই টাইম পিরিয়ডটা ম্যাক্সিমাম মানুষের একদম ভ্যালুয়েবল টাইম পিরিয়ড হয়। এই টাইম পিরিয়ডটাতেই মানুষ ক্যারিয়ার তৈরি করে, এই টাইম পিরিয়ডটাতেই মানুষ নিজেকে তৈরি করে, এই টাইম পিরিয়ডটাতেই মানুষ এমন কিছু করে যার জন্য তার জীবনটা ভালো বা খারাপের দিকে যায়। সো এই টাইম পিরিয়ডটাকে তোমাকে ভালোভাবে ইউজ করতে হবে। তার জন্যই নিজেকে মানসিক এবং শারীরিকভাবে স্ট্রং রাখতে হবে, আর তার জন্য তাকে ভুলতে হবে। আর তাকে ভোলার জন্য অবশ্যই তার সাথে এবং তার যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনদের সাথে কথা হতো সবার সাথে যোগাযোগ বন্ধ করতে হবে। তাকে সম্পূর্ণভাবে কল থেকে,
সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করতে হবে। কারণ ব্লক করতে যদি না পারো তাহলে তোমার মাঝে মাঝে এমনটা মনে হবে যে সে কি করছে না করছে আমি একটু দেখি। সো তুমি যদি কন্টিনিউয়ালি তাকে স্টক করতে থাকো তাহলে তার তো কোনো যায় আসবে না, কারণ সে অন্য কারোর সাথে রিলেশনে আছে, কিন্তু তুমি তাকে ভুলতে পারবে না। সো ভুলতে না পারলেই জীবনে কষ্ট পেতেই হবে, তাই টোটালি তার সাথে যোগাযোগ বন্ধ করতে হবে। মন মানবে না, অনেক সময় মনে হবে সে কি করছে, সে কি পোস্ট করেছে, সে কি স্টোরি, সে কি স্ট্যাটাস দিয়েছে সেগুলো দেখি, সে কার সাথে ঘুরছে বেড়াচ্ছে, কি লিখেছে না লিখেছে, আমার ব্যাপারে কি লিখছে না লিখছে সেগুলোও দেখি, সবকিছু মনে হবে। কিন্তু নিজের মনকে কন্ট্রোল করে রাখতে হবে এবং তার জন্যই টোটালি তাকে ব্লক করতে হবে। যেখান যেখান থেকে তার সাথে যোগাযোগ রাখা সম্ভব বা তাকে স্টপ করা সম্ভব সেই সব জায়গা থেকে টোটালি পার্মানেন্ট ভাবে ব্লক করতে হবে। কারণ ব্লক করতে না পারলে তুমি বাকি দুটো কাজ আরোই করতে পারবে না। সো ফার্স্ট কাজ এটাই যে টোটালি তোমাকে ব্লক করতে হবে, তাকে তার সঙ্গে সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ করতে হবে। সেকেন্ড, তার দেওয়া কোনো গিফট বা কোনো কিছু যদি তোমার কাছে থাকে সেগুলোকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে ফেলতে হবে, ডিট্যাচ করতে হবে। কোনো চিঠি থাকলে সেটাকে পুড়িয়ে ফেলো। এমন কোনো গিফট, এমন কিছু যদি থাকে যেগুলো তোমার কাছে থাকলেই তার কথা মনে পড়বে, সেই সিচুয়েশনের কথা মনে পড়বে, সেই মুহূর্তগুলোর কথা মনে পড়বে এবং আরো বেশি তুমি কষ্ট পাবে। তাই তার দেওয়া গিফট, চিঠি, ফ্লাওয়ার্স যা আছে তোমার কাছে সেই সব কিছুকে নিজের থেকে দূরে সরিয়ে ফেলতে হবে। দূরে বলতে তুমি যে ঘরে থাকো পাশের ঘরে রেখে দিলাম তেমনটা নয়, এমন ভাবে ফেলতে হবে দূরে সরিয়ে যেন সেটা তোমার কাছে ফিরে না আসে। ডিস্ট্রয় করতে হবে, ধ্বংস করতে হবে। আশেপাশে কোনো পুকুরে সেটা তুমি ফেলে দিয়ে আসতে পারো, কিংবা সবকিছুকে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে পারো, কিংবা এমন একটা দূরে কোনো জায়গায় ফেলে দিয়ে এলে যেখান থেকে তুমি সেটাকে আর ফিরিয়ে আনতে পারবে না। বোঝা যাচ্ছে? এমন নয় যে আশেপাশে দু চারটে বন্ধু বান্ধব আছে বা ভাই বোন আছে তাদেরকে দিয়ে দিলাম গিফট হিসাবে যে তুই রেখে দে এগুলো, পরে মাঝে মাঝে তার বাড়িতে গিয়ে দেখে এলাম, সেটাও করলে চলবে না। এমন ভাবে ডিস্ট্রয় করতে হবে যেন সেটা তোমার কাছে আর ফিরে না আসে, তুমি চাইলেও যেন সেগুলোকে দেখতে না পাও। তবেই তুমি তোমার মনকে কন্ট্রোল করতে পারবে, আর মনকে কন্ট্রোল করতে পারলেই তুমি নিজেকে সহজে ভুলতে পারবে। বোঝা যাচ্ছে? সো সেকেন্ড কাজ এটাই যে তার দেওয়া যত কিছু আছে যেগুলোর মাধ্যমে তুমি তার কথা ভাবতে বাধ্য হও, সেই মুহূর্তগুলোর কথা ভাবতে বাধ্য হও, সেগুলোকে নিজের থেকে ডিট্যাচ করতে হবে, ডিস্ট্রয় করে দিতে হবে, সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে হবে, পুড়িয়ে ফেলতে হবে, নষ্ট করে দিতে হবে। বোঝা যাচ্ছে? এটা করার পরে তোমাকে থার্ড কাজ করতে হবে। থার্ড কাজটাও খুব কঠিন, তবে যারা খুব আবেগপ্রবণ মানুষ, হ্যাঁ, তাদের জন্য বেশি কঠিন। তোমরা যে জায়গাগুলোতে দেখা করতে, যে জায়গাগুলোতে তোমরা বসে কথা বলতে, সে আর তুমি মিলে যে মুভিগুলো দেখেছিলে, যে গানগুলো শুনেছিলে, বা ধরো হ্যাঁ সে কিছু মুভি বা গান শুনতে পছন্দ করে, সেই মুভি গান শুনলে হবে না, কিছুদিনের জন্য এগুলোকে বন্ধ রাখতে হবে। এমন কিছু করলেই চলবে না যেগুলোর দ্বারা তার কথা মনে পড়ে। তোমরা যে জায়গাগুলোতে দেখা করতে, যে জায়গাগুলোতে তোমরা অনেকটা সময় কাটিয়েছো, সেই জায়গাগুলোতে যাওয়া বন্ধ করে দিতে হবে কিছু দিন বা কিছু মাসের জন্য। এবং এটা বুঝতে হবে যে এমন কোনো কিছুই করলে চলবে না যেটার মাধ্যমে তার কথা তোমার মনে আসবে, তবেই কিন্তু তুমি তাকে ভুলতে পারবে। কারণ তুমি যদি সেই জায়গাগুলোতে গিয়ে একা দাঁড়িয়েও থাকো তাহলেও কিন্তু তোমার তার কথা মনে পড়বে, সেই মুহূর্তগুলোর কথা মনে পড়বে এবং মনে কষ্ট হবে। আবার মনে হবে যে তার কাছে ছুটে চলে যায়, কিন্তু তুমি তার কাছে আবার ছুটে গেলে কি হবে, আবার তার কাছে অবহেলাই পাবে এবং সে তোমাকে দূর দূর করে সরিয়ে দেবে এবং তুমি আরো বেশি কষ্ট পাবে। সো সেই জায়গাগুলোতে যাওয়া বন্ধ করো, সেই গান, সেই মুভি, সেই ওয়েব সিরিজ, সেই সব কিছু দেখা বন্ধ করো। এমন কোনো কিছুই করো না যেগুলোর মাধ্যমে তাকে মনে করতে বাধ্য হয়। সো 3টে কিংবা 4টে কাজ তোমাকে করতে হবে, যার মাধ্যমে তুমি কিন্তু তাকে খুব সহজেই ভুলে যেতে পারবে। আর যেহেতু তুমি তাকে ভুলে যাচ্ছ, সো ভুলে গেলে তোমার আগের জীবনটা আবার ফিরিয়ে আনতে পারবে এবং নিজের উপরে কাজ করতে পারবে, নিজেকে ডেভেলপ করতে পারবে। নিজেকে যে মানুষটা ভালোবাসবে, নিজেকে যে মানুষটা ডেভেলপ করবে, সেই মানুষটা বাকি সব মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে পারবে, খুব সহজ উপায়। সো যখনই তুমি তাকে ভুলতে পারবে তখনই তুমি নিজের উপরে কাজ করা শুরু করবে, নিজেকে ডেভেলপ করা শুরু করবে, নিজেকে গ্রুমিং করা শুরু করবে, নিজের নলেজ গেইন করার চেষ্টা করবে, নিজের ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করবে এবং এটাই তাকে জব্দ করার সব থেকে সহজ উপায়, যেটার মাধ্যমে
তুমি তাকে জব্দও করতে পারবে এবং নিজেকে ভালোও রাখতে পারবে, এবং একটা সময়ের পর দেখবে সেও রিয়েলাইজ করছে যে আমি কি হারিয়েছি। সো এটা যদি তুমি তাকে রিয়েলাইজ করাতে চাও, তাহলে এই 3টে কিংবা 4টে কাজ করার পরে নিজেকে একটু তৈরি করতে হবে, নিজেকে একটু ডেভেলপ করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও। চ্যানেলটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে নাও, এবং লাইভ সেশন জয়েন করার জন্য অবশ্যই কালকে রবিবারে লাইভ সেশন জয়েন করে নিও। ব্লগ চ্যানেল লাইভ সেশন বুধবার হবে সন্ধ্যে 7:30টায়। সো সেটা জয়েন করার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, লিংকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও ব্লগ চ্যানেলটা। ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। তো চলো আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।